করে দিতে পারে। আর তারা যে ঐক্যের কথা বলছে, কিসের ঐক্য? ঐক্য হতে হবে সবার সাথে। ঐক্য কি শুধু ঢাকা ইউনিভার্সিটি করবে? প্রাইভেট ইউনিভার্সিটি কি ঐক্যের অংশ না? মহানগর কি ঐক্যের অংশ না? শুধু ঢাকা ইউনিভার্সিটি কি সাংগঠনিকভাবে দক্ষ? অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যারা উঠে আসছে, যারা সিনিয়র, যারা সামনে থেকে জুলাই নেতৃত্ব দিচ্ছে, তারা কি দক্ষ না? পাশাপাশি তারা যখন স্বাগত মিছিল নিয়ে যাচ্ছিল, একটা পর্যায়ে এসে তারা আমাদেরকে হলের কাছাকাছি আমরা পৌঁছাইছি, সেখানে তারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে, আমাদের মেয়েদের গায়ে হামলা করে, আমাদের ছেলেদেরকে হামলা করে। এই যে আমাদের এই জায়গায় প্রথমে বুকে লাথি দিছে, ঘুষি দিছে, পাশাপাশি হলো যে ওদের কি বলে, এই যে ছোট ছুরি যেগুলা আমাকে বাঁচাতে গিয়ে আমাদের জুলাইয়ের সহযোদ্ধা নূর, এই নূর যে বলেছিল আসবে ফাগুন আমরা হব দ্বিগুণ, ফাগুন আসছে, কিন্তু তারা আমাদের সাথে ঐক্য করার বদলে বিভক্তি করে আমাদের দ্বিগুণ করে দিয়েছে। আমাকে বাঁচাতে গিয়ে এই ছেলেটা মার খেয়েছে, অথচ জুলাইয়ের ওরেও ছুরি দিয়ে আঘাত করছে, অথচ এই ছেলেটা আমাদের জুলাইয়ের, ওর কি অবদান সেটা তো সবাই জানে। এখানে আমাদের আহত মুন্না আছে, আমাদের বুশরা আছে, আরো অন্যান্য নাফসিন সহ অন্যান্য আহতরা আছে, আরো কিছু পিজিতে কয়েকজন আছে যারা গুরুতর আহত, যারা আসতে পারে নাই এখানে। আমরা আশা করব এই নতুন বাংলাদেশে ঐক্যের নামে কেউ যেন অন্তত নৈরাজ্য না করে। শিক্ষাঙ্গনে যদি 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 সহ রাজনীতি এবং সমালোচনা নেওয়ার মতো কারো যদি ক্ষমতা না থাকে, সে সাংগঠনিকভাবে পরবর্তীতে যে সেই ব্যানারটাকে আগায় নিবে, সেটা আমরা কিভাবে? না আমাদের কথা শেষ হলে প্রশ্ন নিব আমরা। আমাদের সহযোদ্ধা মুন্না আছে, আমাদের সহযোদ্ধা নূর আছে, পারাবি কিষান আছে, এই নূরকে জায়গা কথা বলো। আর নাফসিন আমি বলতেছি জুলাই গণ অভ্যুত্থানে প্রাইভেটের ভূমিকা কি এটা সারা বাংলাদেশের মানুষ জানে। আজকে আমরা গিয়েছিলাম, মূলত তারা ছাত্র আপনারা সবাই জানেন জুলাই গণ অভ্যুত্থানে প্রাইভেটের ভূমিকা কেমন ছিল। তারা আজকে একটি ছাত্র সংগঠন ঘোষণা দিচ্ছে, প্রাইভেট চেয়েছিল যে তাদের সাথে কলাপ করে যাতে নতুন একটি ছাত্র সংগঠনে তাদের অবস্থান থাকে। কারণ আমরা দেখতে পেরেছি এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের প্রাইভেট থেকে কতটুকু স্পেস দিয়েছে এটা আপনারা ভালো করেই জানেন। প্রাইভেটকে তারা গায়েব করে দিয়েছে। নতুন ছাত্র সংগঠনে আমাদের স্পেস তারা দিচ্ছিল না। এখন পর্যন্ত সম্মিলিত শুধুমাত্র ঢাবি কেন্দ্রিক করছিল। আর সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় যারা এই গণ অভ্যুত্থানে এই প্রাইভেটের আন্দোলনের সময় দিয়েছিল, তাদের সাথে না বসে কিভাবে একটি ছাত্র সংগঠন আমাদের যেটা লেজিটিমেসি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাঝখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আচ্ছা আমি আন্দোলনের লেজিটিমেসি দিয়ে ছাত্র আন্দোলন হয়, ছাত্র আন্দোলন এবং নাগরিক মিলে ঐক্য করে এই নতুন ছাত্র সংগঠন তৈরি করা হচ্ছে। সেখানে প্রাইভেটের সাথে কোনো কথাই বলা হচ্ছে না। ইনশিওর করতে গিয়েছিলাম, কিন্তু আমরা দেখতে পেরেছি যারা আমাদের গায়ে হাত তুলেছে। আমাদের একটি কথা, আমরা ছাত্রলীগের পুনর্বাসন হতে দিতে পারি না এবং দিবও না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি নতুন দ্বিতীয় কথা, দাবি কেন্দ্রিক ছাত্র সংগঠন আমাদের প্রয়োজন নেই। সবার সাথে মিলে একসাথে ইনক্লুসিভ বাংলাদেশের মতো আমরা যেভাবে 5 আগস্ট মিলে একসাথে জীবন দেশটাকে আমরা সাংগঠনিকভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলাম, সেইভাবে
রাজনৈতিক ছাত্র সংগঠন হয়, আমরা চাই আমাদের সব যেমন জাতীয় আছেন, 7 কলেজ আছেন, মাদ্রাসা আছেন, সবার সাথে কথা বলে আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডে দিয়ে আমরা একটা ছাত্র সংগঠন তৈরি করব। এত তাড়াহুড়া কিসের আপনাদের? আপনারা যাদের গায়ে হাত তুলেছেন এরা আপনাদের বোন, আমাদের বোন, এরাই মার খেয়েছিল আপনাদের জন্যে। আপনারা 17 তারিখের পর প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা আপনি 7 কলেজ যাই বলেন, সব আপনাদের এই মার খাওয়ার অবস্থা দেখেই কিন্তু রাজপথে ছিল। অতএব আমি আপনাদের একটি কথা বলতে চাই, এবং আপনারা ছাত্র সংগঠন তৈরি করছেন কাল লেজিটিমেসি দেখে বা কিভাবে আপনারা তৈরি করছেন আমাদের জানা নাই। আমাদের সবার সাথে আলোচনা করে নতুন ছাত্র যদি এখন আমি কথা বলতে পারতেছি না, আমার শরীর এভাবে মানে আমার খুব আটকে যাচ্ছে কথা, শরীরটা আমার ভালো নেই। আমি চাই এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের নাফসিন নর্থ সাউথ ইউনিভার্সিটির সমন্বয়। সবাইকে বলতে চাই সর্বপ্রথম বলতে চাই আমি কথা বলতে পারতেছি না, আমাকে এত বাজেভাবে মারা হয়েছে। আমরা গিয়েছিলাম মধুর ক্যান্টিনে, শুরু থেকে আমাদের একটা প্রশ্ন ছিল আপনারা ছাত্র সংগঠন বের করবেন বা ছাত্র সংগঠন গঠন করবেন বা সেই দল ঘোষণা করবেন। এটা আমাদের প্রথম প্রশ্ন ছিল যে আপনারা কেন মধুর ক্যান্টিনে করবেন? এখানে পাবলিক আছে, এখানে প্রাইভেট আছে, সকলেই আছে। এটার ঘোষণা আপনারা শহীদ মিনারে করুন। আমরা এটার ঘোষণা শহীদ মিনার থেকে শুনতে চাই। তারা আমাদের এই কথা প্রত্যাখ্যান করলো। তারা বললো না, তারা মধুর ক্যান্টিনেই তাদের দল ঘোষণা করবে। ঠিক আছে, আমরা মধুর ক্যান্টিনে গেলাম। মধুর ক্যান্টিনে গিয়ে দেখতে পারলাম তারা প্রাইভেটকে সেরকম করে মূল্যায়নই করছে না। আমরা সেটা নিয়ে প্রশ্ন তুললাম। সেই কারণে আমি নিজে সাক্ষী, এই কোনোই দিয়ে একটা ভাইয়া গ্রামেরই একজন আমাকে কোনোই দিয়ে আমার দিকে এত জোরে মেরেছে, আমি সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, কেমন আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করলে আপনারা আমাদের সাথে এরকম আচরণ করতে পারেন না। 18 তারিখ থেকে যদি আমরা না থাকতাম আপনাদের কখনো এই আন্দোলন সফল হতো না। এই আন্দোলন আমরা সফল করেছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো দরকার ছিল না এই আন্দোলনে নামার, কিন্তু এই আন্দোলনে আমরা যে পরিমাণে ভূমিকা পালন করেছি আপনারা সেটাকে এখন চূড়ায় ফেলে দিয়েছেন। বলতে চাই আজকের এই ঘটনাকে ভাবি আজকে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে যেভাবে মেরেছে, যেভাবে আমার বুকে ঘুষি দিয়েছে, আমাকে পালানো হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই এবং বলতে চাই আপনাদের যে ছাত্র সংসদটা গঠন করলেন, আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এটা প্রত্যাখ্যান করছি। আমরা আপনাদের এই ছাত্র সংগঠন মানি না, মানব না এবং আমরা ছাত্র সমাজ এটাকে প্রত্যাখ্যান করছি। আপনারা আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের সাথে বিক্রি করেন, আমার বুকে পুলিশ ঘুষি দেন, আমাকে আপনি পাড়ান, তাদের রক্তের উপর দাঁড়িয়ে ওই জায়গাতে আছেন। আমাদের প্রাইভেটের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা যে স্লোগান দেন, আমরা আমাদের কারণে আপনারা এত কিছু আপনারা যে কিছুদিন আগে ভূমিকা না
হলে তারা পারতই না, তাহলে কেন আজকে আমাদেরকে এভাবে মারা হলো, আমাদেরকে এভাবে কেন হামলা আমি সোজা সাপটা ভাষায় বলে দিতে চাই এবং স্পষ্ট বলে দিতে চাই, এই পুরো প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ছাত্র সমাজ, এই ছাত্র সংগঠনকে আমরা প্রত্যাখ্যান করলাম। আপনারা কিভাবে এটাকে পরবর্তীতে এগিয়ে নিয়ে যাবেন সেটা আপনাদের বিষয়, আপনারা আমাদের সাথে ডিসকাশনে আসুন। আমি আসি। ভাই আমার নাম জাহিদ হাসান জেমস, আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আমরা এখানে কোনো ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তিগত নামের জন্য এখানে আমরা আসিনি। আমরা এখানে আসছিলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টেকের জন্য। তো এরপরেও কেন আমাদের উপর আক্রমণ করা হলো? আপনি দেখতে পারেন আমাকে কিভাবে মারা হয়েছে। ওরা বলছিল যে আমরা কোনো ব্যক্তিগত কারোর জন্য এখানে আসছি, কিন্তু আমরা কোনো ব্যক্তিগত কারোর জন্য আসিনি। আমরা এখানে আসছি শুধুমাত্র আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টেকের জন্য এসেছিলাম। তারপরে কেন আমাদের উপর হামলা হইলো? আমরা পুরো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমরা এর জবাব দিয়ে চাই যে কেন আমাদের উপর হামলা হইলো, কাদের জন্য আমরা এখানে আসছিলাম, কেন আমাদের উপর তারপরে হামলা হইলো। এটুকু আমি ছাড়াও অনেকেই আহত হয়েছে, সে হয়েছে আমার ছোট ভাই এখানে সাব্বিরও হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আসছিল প্রায় 30 জনের মতনই আমরা আহত, অনেকে গুরুতর আহত হয়েছিল। আমি ইউআই থেকে এসেছি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমাদের গুরুতর আহত হয়েছে 4 জন এবং 20 জন আরো আহত হয়েছে, 24 জনের মতো এক্সাক্ট সংখ্যা এখনো বলা যাচ্ছে না। সরি। আর আপনাদের কর্মসূচি কি সেটা বলুন। আমরা সময় চাচ্ছি পরবর্তী কর্মসূচির জন্য। আমাদের আমরা এখনো বলতেছি না সেটা, আমাদের মধ্যে আমরা জানাবো। আমাদের মধ্যে কথা বলবেন ব্র্যাকেট সমন্বয় আমাদের এখন আমাদের আগামীকালের কর্মসূচির জন্য আমাদের আমাদের যাই বলবো সেটা শেষ করো, কথা বলবেন আমাদের ব্র্যাকেট সমন্বয় শেষ করো। আচ্ছা আমরা আচ্ছা সবাই একটু চুপ করেন। ভাই আমাদের পরবর্তী আমরা আমাদের দিক থেকে আমরা একটা কোশ্চেন রাখছি, হ্যাঁ। আমরা বলবো যে আমরা কি চাই, এক্স্যাক্টলি বলতে পারবো। আমরা চাই আমাদের একটা জিনিস আমরা বারবার ভুলে গিয়েছি, সেটা হচ্ছে কোথায় যাব, মাঝে আসবো। হ্যাঁ, আমরা 5 আগস্টের পরে একটা জিনিস বারবার ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আমরা ফ্যাসিস্ট হাসিরা শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিরাই আমাদের দেশে এই 2000 কবরের ওপর দাঁড়িয়ে ছিল না, বরং আমরা সকলে, আপনারা সকলেও দাঁড়িয়ে আছি, সকলে দাঁড়িয়ে ছিলাম, এখনো আমরা দাঁড়িয়ে আছি। এবং সেই জায়গা থেকে উঠে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং একটি সুষ্ঠু বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। সেই প্রত্যয় নিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ইতিহাস গড়তে পারত, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে একটি ঐতিহাসিক পরাজয় করেছে তাদের এই কমিটি প্রকাশ করার মধ্য দিয়ে। তারা কমিটির নাম দিয়ে, তারা তাদের সংগঠনের নাম দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, কিন্তু আমি তাদের এই কেন্দ্রীয় কমিটিতে আমরা কেউ বাংলাদেশকে দেখতে পাই নাই। আমরা শুধু দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে। আমরা দেখতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যতজন রয়েছে, সুপার 6-এ যারা রয়েছেন, প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, একজন বোধহয় জাহাঙ্গীরনগরে রয়েছেন, ঢাবিরটা তো ঢাবিতেই রয়েছেন। বাংলাদেশ জাতীয় ছাত্র সংসদ, গণতান্ত্রিক ছাত্র সংসদে বাংলাদেশ নাই, প্রাইভেট নাই, জগন্নাথ নাই,
পাবলিক নাই, মাদ্রাসা নাই, রাষ্ট্রের কোন শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছিল, যখন 17ই জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের লেজ গুটিয়ে হল থেকে পালিয়ে গিয়েছিল এই ফ্যাসিস্ট হাসিনার ভয়ে, তখন যারা তাদেরকে তুলে নিয়ে এসেছিল এবং এক দফায় পরিণত করেছিল, তাদেরকে এই জায়গায় তারা রাখে নাই। সেই জায়গা থেকে আমরা আজকে আমাদের প্রতিবাদ কর্মসূচি জানাতে এবং প্রতিবাদ দেখাতে আমরা মেদুর ক্যান্টিনে যাই, যে আমরা তাদের এই কেন্দ্রীয় কমিটির প্রতিবাদ জানাচ্ছি। সেই সময় কিছু কতিপয় শিক্ষার্থী একটা বিষয় বুঝবেন, আমাদের এই গণ অভ্যুত্থানের অনেকগুলো ফেস ছিল, আমাদের এই গণ অভ্যুত্থানে অনেকেই ভূমিকা পালন করেছিল। সেখান থেকে নিজেদের বিবেকের তাড়নায় কতিপয় কিছু শিক্ষার্থী রিফাত রশিদকে নিয়ে কথা বলে যে তারা রিফাত রশিদকে সাংগঠনিক দক্ষতায় হিসেবে বা সাংগঠনিক একটা দায়িত্বে চায়, কিন্তু তারা বলেনি যে তাকে কোথায় চায়। তারা বলেছে শুধুমাত্রই যে তাকে একটি সাংগঠনিক পদে চায়, তাদের বিবেকের তাড়নায়। সেখানে কিছু মিডিয়া কর্মী, আমি বলছি, হ্যাঁ, কর্মসূচি দেওয়া লাগবে ফারাবি। বুঝতে পারছি না। না না, এখানে আমি মূলত আমি এই বিষয় কারণ কিছু মিডিয়া কর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় কিছু শিক্ষার্থী এই বিষয়টিকে এমনভাবে দেখানোর চেষ্টা করেছে যে আমরা সেখানে রিফাত রশিদের প্রতিনিধিত্ব করে গিয়েছিলাম, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মবকে উস্কে দিয়ে এবং মোটা দাগে মিডিয়া বিভিন্নভাবে ক্লিপ কাটিং দেখানোর চেষ্টা করেছে। আমরা সেখানে গিয়েছিলাম বিশ্ববিদ্যালয় স্ট্রাকচারে এই বিষয়টিকে কেন্দ্র করে আমরা স্পষ্ট করে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং নেতৃত্ব দিয়ে যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠিত হয়েছে, আমরা সেই কমিটিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং সেই কমিটিতে আমাদের কোনো অংশগ্রহণ নেই এবং না থাকার এবং আমরা সেই কমিটিতে অংশগ্রহণ করব না, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এই বৈষম্যর শিকার আমরা হতে চাই না এবং এই ঢাবি সিন্ডিকেটের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। এবং আমরা যতক্ষণ পর্যন্ত তারা এই কমিটিকে পুনর্নির্ধারণ করবে না, সংশোধন করবে না এবং নিজেদের ভুল স্বীকার করে মিডিয়ার কাছে বলবে না যে তারা একটি ভুল করেছে, তারা আমাদের কাছে ক্ষমা চাবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং আমরা তাদের সাথে কোনো বিষয়ে অংশগ্রহণ করবো না। আচ্ছা, আরেকটা বিষয় বলার আছে, সেটা হলো যে আল্লাহ এই